নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে সবাই মিলে একসাথে খাওয়া চলতেছে আর কি। আমার সুমন দি, এরপরে হয়েছে বিউটি দি, এরপরে শিখা দি, টুকটুকি বৌদি, সবাই মিলে একসাথে খাওয়া হইতেছে আর কি। আর সবাই মিলে খাইলে একসাথে কিন্তু খুব ভালো লাগে। সকালে হইলে ভালো হইলে অবশ্য, কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে। এরপরে তো সবাই মিলে খাইলাম তৃপ্তি সহকারে ভালোই লাগবো আশা করি। মানে আপনারা টাইমে তো টাইম, আমরা টাইমে তো আর টাইম না। সহালে হইলে সহালে, বিহালে হইলে বিহালে। হ্যাঁ এই যে বুড়ি বুড়ি টুকটুকি বৌদি, একটু বড় বড় গড়াস না দিয়ে আস্তে আস্তে কমায় দি ভাই। না ইয়া কি বাগাইতেছে শিখা দি। আসলে পরিবারের সবাই হলে একসাথে খাইলে কিন্তু খুব শান্তি লাগে। কেন বাহির হয়েছে খালি আমার শাশুড়ি মা আর কি। শুকনা মরিচ আমি খাইছি একটা। আমি তেলাল খাবার তো আমার নিষেধ দিই মোটামুটি। আমি একটা খাইছি। হ্যাঁ ভালো হয়েছে না, জাল কমাই ভালো। আপনারা তো বেশি গামিয়া যাইতেছেন গে। হ্যাঁ আপনি না দাদা ওই আনবান প্যাকেটের মশলা আনবান, প্যাকেট ছাড়া আনুন না যে রাঁধুনি অথবা বসুন্ধরা যেটাই আনুন, সরাসরি যেটা ভাঙে আনুন। এটার মধ্যেও ভেজাল, কারণ এটার মধ্যে অনেক সময় কি করে জানো এই আছে না আপনার ওই যে, আরে এটারে কি কয়, ধানের গুঁড়া পুরা এটি অনেক সময় মিক্স করে মিহিডি। কারণ 1 কেজি মনে করেন যে ওটুর গুঁড়ার দাম হয়েছে ধরুন আপনার 70 টাকা বা 60 টাকা, আর 1 কেজি হলুদের দাম হইতেছে আপনার ধরুন 250-300 টাকা। তা আপনি মিলাইবেন কি ভাই? 50 কেজির সাথে যদি 4 কেজি মিশালে ওটুর গুঁড়া, তাহলে তো মনে করেন যে আপনার ধরনের কোনো ভাবই নাই। এই কারণে আপনার প্যাকেটের মশলাটা সবচেয়ে ভালো আর কি। আমি অল্প আনলেও আপনার রাঁধুনি আনি, আর নাহলে আপনার মনে করেন যে এই বসুন্ধরাটা আনি। এই দুইটা আমরা রং টকটকা হয় না, ছোটো ছোটো দিয়ে আনলেও হ্যাঁ কালারটাও সুন্দর হয়। জালও আছে মোটামুটির মধ্যে, অত করে হয় না। হ্যাঁ আর রাঙ্গাদারা করে যে আনে, হেরা করে টি খোলা আনে যে দেও বেশি, অপচয়ও বেশি। আপনি ভালো জিনিস কিন্তু অল্প খাইলেও শান্তি। এই মশলার কারণে কিন্তু কিডনি ড্যামেজ হয়, বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় এই মশলা টশলার কারণে। যাই হোক, কেমন লাগছে আমরা এই সন্ধ্যার নাস্তাটা একটু কমেন্টে আপনারা জানাবেন দয়া করে। এই যে হলো আমার বড় বাইরে আর কি। তো এই যে আপনারা অনেকেই হয়তো মাঝে মাঝে জিজ্ঞেস করুন যে আপনার এই মেজু বাইরে দেখি, তো সবার বড় বাইরে তো দেখি না। বাবা খাই লোক, বাবা খাই লোক। তো এই হচ্ছে আমার বড় বাইরে আর কি, বিউটি দির হাজবেন্ড। হ্যাঁ সকালবেলা সবাই মিলে আপনার শাক, কালকে যা আনছিল শাক, তো শাক আরও লেগে আপনার ডেঙ্গাগুলা খাইতে নিতেছে আর কি। আর সাথে মূলা শাক আছে, আলাদা আলাদা করে বাচ্চা নিতেছে। মূলা দেখছো না ফালাইছে যে, তোমার সেদিন দেখাইছে না নদীর ভাড়া। মানে তোমার উষা জায়গা হইলে সারা বছরই সবজি হয়। ওই যে বেড়াটা দেখছিলেন না, মানে আপনার সারা সিজনে সবজি হয়। আগে তো একটা টাইম আছে, বর্ষাকালে আপনার একমাত্র ভালো লাগে। আগে আমরা বর্ষাকালে তোমার খালি মুহি আলু এই দুইটাই খাইতাম, মুহি আলু বর্ষাকালে। এটি কম পাওয়া যেত, এরপর খালি মুহি আর আলুটা, লতাটা পাওয়া যেত। আজ থেকে 2-3 বছর আগেও আমি খালি এডিই পাইছি দোয়ানো। এর মাঝে মাঝে কাডলের বিচি পাওয়া যেত, শুকাই যেত। তো সস্তা আছিল আগের মাসে।
লতা আমের অনেক জিঙ্গা আর সিরিন্দারা পাওয়া গেছে না এরপরে শহর অঞ্চলে গ্রামে খুব কম পাওয়া গেছে গ্রামে পাওয়া গেছে না খুব বেশি আমরা তো তোমার কোনো কিছু অভাব নেই না সব কিছু পাওয়া হ্যাঁ কাকুরে পাওয়া গেছে তো আমার যদি হালকা যাচ্ছিস তা হাত না কিন্তু এটি কোলেস্ট্রলের মনে হয় এটি স্বাদ পাওয়া যেত না তেমন বেশি তোমার শীতকালের টমেটো ভালো ভালো লাগবে তুমি সিজন ছাড়া এক জিনিস খাইলে তোমার ভালো লাগবে না সিজনে যারা উঠছে যদি শীত যাচ্ছে খায় না ভাল লাগে তোমরা ভালো ভালো লাগে লাগে না না আর কিন্তু এবার শীতকালে যদি তো মোটামুটি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সকাল থেকে একটু চাটা খাইলাম চা বিস্কুট খাইলাম মানে আপনার ওষুধও খাইছি না সকাল প্রায় 7:30টার কিছু করে বাজে আর কি তো ঘুম থেকে উঠতে পড়ছি সকালে উঠতে অনেকটা সময় একটু হাঁটাচুরি করলাম হাঁটাচুরি করে একটু বাসার চা বিস্কুট খাইছি খাইতে মানে ভাবলাম যে ভিডিওটা শুরু করি তারা সবাই এনে শাকসবজির কাজ করতেছে আর কি সীমাও হাতে হাতে একটু করতেছে যতটুকু পারতেছে সীমার পায়ের শুকানিটা মোটামুটি শুকাইয়া গেছে গা প্রায় আর হালকা কিছু রয়েছে ওষুধ টষুধ খাইয়া গেলি মোটামুটি আপনার ঠিক হয়ে যাবো আর কি আমরা আশাবাদী আমার শরীর আগের থেকে মোটামুটি একটু সুস্থ আর কি আজকে যাই আমি ডাক্তারের কাছে আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আমার জন্য আমি যেন মঙ্গল মতো ডাক্তারটা দেখায় বাড়ির যেতে পারি জানেন বাড়ি লেগে কিন্তু ভিতরটা বিরাট কান্দে তো আমরা যারা গ্রামে থেকে অভ্যাস না শহরও কিন্তু ভালো লাগে না যত ভালো মন্দ খাই বিশ্বাস করেন আমার শ্বশুর বাড়ির মানুষগুলা এত ভালো বলার মতো না সবাই আমার লাগে জানটা দিয়ে আলতেছে যথেষ্ট পরিমাণে করে আপনারা তো ভিডিওতে দেখেনি অনেক করে আমি চিরকৃতজ্ঞতার কাছে যথেষ্ট পরিমাণে করে আমার সম্বন্ধী আমার বাইরারা তারপরে টুকটুকি বৌদি আমার শাশুড়ি মা সবাই আমার জন্য যথেষ্ট চিন্তা করে আর সীমারে তো সবার শুধু তো এই কারণে সবাই অনেক আদর করে তো যাই হোক আমি আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট গিয়া দেখবো আবার বুকটা পরীক্ষা করে যদি মনে করে যে ইনহেলার দিছে ইনহেলার আমি 2 দিন ব্যবহার করছি আর কি তো 2 দিন ব্যবহার করাতে বুকটা আমার অনেকটু ক্লিয়ার হয়েছে আর কি বুকটা ক্লিয়ার থাকলে মানে আগে একটা সময় দেখা গেছে একটু যদি এরকম করতাম না তাহলে আমার এই যে মাছ এই জায়গাটির মধ্যে না মনে হয় যে কেরা জানি একটা আমার একটা ছুরি দিয়ে ঘা দিছে এরকম একটা লাগবে কিন্তু মানে গতকালকে থেকে আর এরকম সমস্যাটা হয়েছে না আর আগে আপনার একটা না কথা কইতে গেলে দেখা গেছে যে আপনার বুকটার মধ্যে আপনার এরকম একটা হয়রান লাগবে আর কি তো এটি এখন আস্তে আস্তে কমতেছে তবে সবচেয়ে বড় কথা হইলো ধৈর্য শক্তি রাখতে হইব এটি হইলো সবচেয়ে বড় কথা আর কি আর আমার কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকও দিছে আপনারা লক্ষ্য করে দেখেন আমার কিন্তু এদিকে আপনার একটু এই যে এদিকে কিন্তু জরুরার মতো আছেন আমার রাত্রেবেলা কিন্তু আপনার জ্বর টর পাইতো আর কি শরীর শীত করতো ডাক্তারের কাছে কইছিলাম হওয়ার পরে দেখা গেছে উনি আমার অ্যান্টিবায়োটিক দিছে এই ওষুধটির সাথেই এখন একটু শুকাইতেছে আর কি আগে বেশি সমস্যা হইতো মনে করেন যে বাটটা খাইলে না ওই এনে জ্বলতো আর কি আসলে বিশেষ করে রোগে যখন ধরে না তখন একটার পর একটা আপনি যে কোনো জিনিস চিন্তা করে একটা জিনিস দেখেন আপনি যদি বিপদও পড়েন না তাহলে দেখবেন যেটার মধ্যে আবদিতা শুনি এটার মধ্যেই বিপদ আর ভগবান বা আল্লাহ যখন আপনাকে দিব তখন দেখবেন আপনি যদি ছায়ের মধ্যে আবদিন না এটা স্বর্ণ হয়ে বাসতেছে এটা নিয়মই এটা একটা মানুষ যখন বিপদে পড়ে না তখন মনে করেন যে একটা মানুষের চারিদিক দিয়ে বিপদ আয় যখন আবার মনে করেন যে বিপদ উদ্ধার হয়ে যায় ভগবান বা আল্লাহ বিপদ থেকে সবাইকে রক্ষা করে তখন দেখবেন যে যেটার মধ্যেই আবদান যায় এটার মধ্যেই শান্তি তবে আমিও আমার এই দুঃখের দিন আমি আশাবাদী একসময় শেষ হইব সুখের দিন আইব আমি আশাবাদী আর কি দাদা ভাই দিদি ভাইরা আপনার সাথে আমার পারিবারিক নিজের ব্যক্তিগত যেটা বলা যায় এটাও বলি যেটা না বলা যায় এটাও বলি সব কিছু আপনার কাছে শেয়ার করি নিজ মনে করে আর বিশেষ করে আপনার সাথে একটু কথাটা কইলে না আমার ভিতরটা পাতলা লাগে এখন মনে করেন যে আপনারা ছাড়া তো আর আমার কেউ নাই আমি কার কাছে কইয়া আজকে যে আমার সবাই নিয়ে যদি এক বড় ভাই বুঝমান থাকতো
তাইলে হয়তো বড় ভাইয়ের সাথে শেয়ার করতাম এই বিষয়গুলো। আপনারা তো জানেনই আমার বড় ভাই যে লোকে সরল সোজা মানুষ, তার সাথে তো এক জিনিস কইলে হ্যাঁ কালে আসে। পারিবারিক সমস্যা যা কিছু আছে সব কিছুই আমি মেনটেন করি। বড় ভাইয়ের থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু মনে করেন যে আমি চেষ্টা করি আমার বড় ভাইয়ের আগলায় রাখবার লাগে। বাড়িতে একটা আজাল বেজাল যা কিছু আছে সব কিছু আমি আগলায় রাখি। সংসারের কি লাগবো না লাগবো, কীভাবে সংসারটা চলবো, কীভাবে ভালো থাকবো আমরা, সব কিছু মেনটেন আমি একলাই করি। আসলে টেনশন করতে চাই না, তারপরেও তো টেনশন আয় পড়ে। তবে আমি এখন থেকে নিয়ত করছি কোনো টেনশন করতাম না। টেনশন করলে যদি আমার সব সমস্যার সমাধান হইতো তাহলে নয় আমি টেনশন করতাম। তো আমি এখন থেকে আর টেনশন করতাম না। উপরের মালিকের উপরে সব কিছু ছাড়িয়ে দিয়েছি, তিনি যা ভালো মনে করেন। আমি টেনশন করে কি আমার সংসার চালানো সম্ভব? কোন সময় না। কাজে মনে হাসি খুশিতে রাখবো। আর আমার শ্বশুরবাড়ির যারা আছে সবাই ডাক্তার দেয়ানির পরের থেকে সবাই হাসি খুশিতে আমার রাখতেছে, সবসময় চেষ্টা করতেছে যাতে খুশি থাকি আমি, মনে যাতে কোনো কষ্ট যাতে না থাকে। সবাই আমার লাগে খুব চেষ্টা করতেছে। আপনারাও আমার লাগে সবসময় ভগবানের কাছে বা আল্লাহর কাছে আপনারা সবাই আমার জন্য দোয়া ও প্রার্থনা করতেছেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আসলে এই অসুস্থতার মধ্যে না পড়লে আপনারা যে আমরা কতটুকু ভালোবাসেন এটা হয়তো বোঝা অসম্ভব হয়ে যায়। বিশ্বাস করেন এমনও মানুষ আছে আমার ভিডিও দেখে, স্ক্রিনে তো আমার ফোন নাম্বারটা দেওয়া, তাই অনেক মানুষ আছে আমার ফোন দিয়ে কান্দা দেয় এখানে। এই যে অর্জনটা এটা তো অনেক কিছু। এটা মনে করেন যে আমি যে পাইছি, আমি মনে করি যে মানুষের ভালোবাসা যে পাইছি এটা আমার কাছে অনেক কিছু। কাজে এটা তো টাকা দেওয়া কিনা সম্ভব না। মানুষ আমার প্রতি অনেক মানুষ আছে। আমার ক্ষুদ্র চ্যানেল, আমার অডিয়েন্সের সংখ্যাও খুব কম, ভিউও কম হয়, তারপরেও আমার যা মানুষ আছে আমার যে পরিমাণ ভালোবাসে এটা বলার বাইরে। আমার মার সমতুল্য আছে, আমার বড় ভাইয়ের সমতুল্য আছে। সবাই আমার এই দুঃখের দিনে আমার যতটুকু সাপোর্ট করে এটাই সবচেয়ে অনেক কিছু। আপনাদের ভালোবাসা মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে পাওয়া যেতে দিই এরকমভাবেই চলার চেষ্টা করব। আর আমিও এমনভাবে চলি যাতে আমার দ্বারাতে একজনের যাতে কোনো ক্ষতি না হয়, এবং চেষ্টা করি সবসময় মানুষের উপকার করার জন্য। মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে আমি এইভাবে যাইতারি। আপনারা আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন। আমার টাকা পয়সার দরকার নাই, আমি সুস্থ জীবন চাই, একটা মানুষের পাশে থাকতে চাই, অসহায় মানুষের পাশে থাকতে চাই। এইভাবেই যাতে আমার জীবনটা চলে, সাইডে ডাইল ভাত খাইয়ে যাতে ভগবান আমার দিনটা চলায় নেয়, এটাই আপনাদের কাছে চাওয়া। আমার জন্য এই আশীর্বাদ দোয়া করবেন আপনারা। আর এনে আইসি তো মূলত আমরা একটু কালকে একটু বিকালে বাড়িছিলাম, একটু বাজারে গেলে মানুষের সাথে একটু কথা টথা কইলে বা একটু ঘুরলে দেখা গেছে যে পরিবারের মানুষগুলারে নিয়ে একটু ভালো লাগে। কালকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে দয়া করে একটু কমেন্টে জানায়। আমি চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু তুলে ধরবার লাগে আর কি। সবসময় তো বাড়ির ভিডিও দিই দাদাভাই দিদিভাইরা, হয়তো আপনাদের কেউ ভালো লাগবে, কেউ হয়তো খারাপও লাগতে পারে দাদাভাই দিদিভাইরা। যাই হোক, যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ দাদাভাই দিদিভাইরা। হাওয়াই মিঠাই বানাইবো? বানাইতেছি আগে শুরু এই তো কইতেছি কাকার সাথে শুধু থাকতে আগে আমরা কি কত খাইতাম। বুড়ি এই যেমন গুড়ান দিব দেখো। হ্যাঁ, এটার মধ্যে ধরে গুড়ান দিলেই হাওয়া মিঠাই বাড়িব। হ্যাঁ, হাওয়া মিঠাই খাইব। হাওয়া মিঠাই হ্যাঁ দেওয়া হয়েছে হাওয়া মিঠাই বানাইতেছে।
মেলা দিন পরে দেখতাছি মোবাইল নেই, চুল নেই, চিড়িগোল চুরি নেই, একটা কাগজ নেই। হাওয়াই মিঠাই দিয়ে ভালো লাগে সবাই আইতাছে আর কি হ্যাঁ হ্যাঁ চিনি দিয়ে তো হাওয়াই মিঠাই বানায় মনে হয় তুমি একটা খাইবা হ্যাঁ হ্যাঁ মুরগি সহ্য হয়েছে না এর লাগে মুরগি বাইরে বাইরে বসে এই চিনিটা নিচে আপনার একটা বাতি আছে আর কি এটা দিয়ে গরম হইতেছে এটা কি একবারই তো এরপরে তো আর ধরানি লাগতো না 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 প্রত্যেকবারই করতে পারে। আপনি একদিন নেওয়া শেষ হলো, বাতি বন্ধ করলাম, ও আচ্ছা আবার একদিন অর্ডার দিলে আবার শুরু করলাম, বাতি ও, লাগাই দিলাম। বুঝছি হ্যাঁ দিব দিব বাবা এই যে দাও এই যে হাওয়া। কয়টা কয়টা নেবেন খালি কোন কয়টা দাবার নেবেন? এই যে হইতেছে হাওয়া। ভিডিও নেন, ভিডিও করবেন একজন 250 টাকা বাজাইন করে বাইরে বাড়িতে তো ব্যাখ্যা নেই হয় সুন্দর হয়ে করতেছে। কয়টা কয়টা তুমি এই যে হয়ে গেছে এই যে এই যে না আবার দিব হ্যাঁ সব ভালো মতো করে তুমি না সুন্দর করে ভালো মতো এটা কি সেটা কিরণ মালা বানাইছে আরেকটা দেবো, হ্যাঁ আর দেবো এই দেখো কি। এ বাচ্চাটারে দিয়ে লাইন কাকু বাচ্চাটারে দিয়ে লাইন আমরা তো এনে আসি এই জ্বর কো একটা গেঞ্জি গাও দিয়ে আইও বাবা এ খাই বাইন বৌদি একটা দেবো, আইন এখানে একটা দেবো, হাওয়া মিঠাই খায় আপনাদের হয়ে দিতে হ্যাঁ এ বুড়ি তোর না খাই দিয়ে যাইতেছে গাদু চালু করে খান। মিলাই পড়বো তাড়াতাড়ি খাই এলাম হ্যাঁ তাড়াতাড়ি খাও ঠিক আছে দিয়ে এদিকে কিতা বয়স হই মূলা শাক মূলা শাক রান্না করতেছে আর কি ঠিক আছে টুকটুকি বৌদি এদিকে কাজ করতেছে কাঁচার থেকে জিরাটা বাইর জ্বলিলে সেন্ট হইব বলো অর্ক তুমি কিছু খাইতে না বাবা এদিকে আয়ো দাদা বাইটি দিবে রে ভাত খাইতে বয়ে বললাম ভাতটা খাইয়া পরে ওষুধ টষুধ খাই আমাকে অনেকগুলো ওষুধ করে যে এই কারণে আপনার সকালবেলা ভাতটা খাই নিলে একটু ভালো হয় কেন মাথা ঘুরায় আর কি
সকালে আমাদের মূলা শাক রান্না করছে আর হলো মাছের তরকারি আছে। আমরা শহর আপনার ডাইনিং টেবিল রাখার জায়গা তো খুব কম, শুরু রুমও ছোটো ছোটো, তো চুলার মধ্যে বই দিয়ে খাইলে আর কি ভাত থাকতো না। মূলা শাকটা সীমা ভালো হয়েছে। তুমি তো শাক খাও না, শাক চুক খেলে খেতে পারলে এত ডাক্তার কিন্তু ওখান থেকে শাক সবজি বেশি খাইবা বুঝছো। আর শাক সবজি বাড়ির যে না লাল শাক আনবা, লাউ শাক আনবা, এটির মধ্যে ভিটামিন আছে। আমরা নিজেরা লাগাইম, হ্যাঁ। খাইয়াম। ওখান তো লাগানো যেত না, ওখানে কয়েকদিন কয়েকদিন পরে। কিনা হল লাগবো পরে আছে আমরা লাউ শাক লাগাই আমরা নিজের হাতের জিনিসটা লাগাইলে এটা খাইলে এটা তৃপ্তি আসে না। বাজার থেকে কি সার দিল, কিটা দিল না দিল তো জানি না। কি পরিমাণ ওষুধ লাগে এই যে দেখেন, ওষুধ যে দিছে, এই ওষুধ খায় এই মনে করেন যে পেট ভরে যায় আর কি। কি পরিমাণ ওষুধ, কত ওষুধ দিছে, ওষুধের কোনো ই নেই, এই ওষুধটিকে এই পেট ভরে যায়। তাহলে আপনার ওষুধ খাই পেট ভরে যায়, আর কি দেখায়। কত জাতের ওষুধ, হ্যাঁ, ওষুধ খাই তোমার পেট ভরে যায়। 13-14 জাতের ওষুধ, একটা মানুষ এটি খাইলে তো এমনিতেই তোমার ওই কেমন। জল দাও, এক খাবো। ওই বোতলটা আছে দিকে নিয়ে এলো। আমার অনেকেই কইছে যে বড়ি একসাথে খাই না, যে সবজি আলাদা আলাদা খাই না। মানে আলাদা আলাদা না, ডুব কিনতে কিনতে অনেক সময় আমাদের গলার মধ্যে ব্যথা পাওয়া যায়। আমি চেষ্টা করছিলাম, বুঝছো, এই কারণে আর কি বাবু তুই এই জন্য বড়ি আছে তখন মনে করো এর সাথে আর লাগিনি আর কি, একসাথে খাই লাই আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কি পরিমাণ ওষুধ খাইতেছি না খাইতেছি। আজকের মতোই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আপনারা। সবাই ভালো থাকবেন আপনারা।